হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জীবনে একটা বোকামির যা বলবেন বোকামি অথবা একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 10 বছর আগে আমি ক্যানিং স্ট্রিটে কলকাতায় হাওড়াতে গেছিলাম বাজার করতে, দোকানের কিছু জিনিসপত্র আনতে। তো সকাল সকাল ট্রেন আমার 5টার সময় হাওড়াতে পৌঁছে যায়, কিন্তু তারপরে আমি চলে গেলাম ক্যানিং স্ট্রিটে। ওখানে চাটা খেয়ে ফাঁকা রাস্তা, তখন সকাল সকাল একটু এদিক ওদিক পাইচারি করছি। তখন হঠাৎ দেখলাম একজনের একটা ব্যাগ থেকে একটা কাগজের পোটলার মতো রাস্তায় পড়ে গেল। তো সঙ্গে সঙ্গে আরেকজন এসে সেই পোটলাটা উঠালো। তো আমি বললাম, ওকে বলো নিয়ে যেতে। আমি চিল্লাতে যাচ্ছিলাম, তখনই আমার হাত ধরে সে কী করলো, আমার ব্যাগের মধ্যে ওই পোটলাটা রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আরেকটা ছেলে এসে বলছে, দাদা এখানে দেখলেন যে কিছু একটা পড়েছিল, ওটা আমার জানেন তো অনেক টাকা ছিল, 50,000 টাকা ছিল ওটার মধ্যে। তো এই বলে সে আবার কোনো কথা শুনলো না, আমার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। তারপরে ওই যে ছেলেটা আমার ব্যাগের মধ্যে রেখেছিল টাকাটা, সে আর আমার পিছা ছাড়ে না। আমি বললাম, এটা নিয়ে নাও। তখন হচ্ছে দাঁড়ান, চলুন না। তো গেলাম এক জায়গায়, একটু টিফিন করলাম। করার পরে বলছে, আমি সুন্দরবনের থেকে এসেছি। হ্যাঁ দাদা, আমার টাকার খুব দরকার। হ্যাঁ, ওই টাকাটা চলুন না, দুজনে মিলে ভাগ করে নেব। এই বলতে বলতে আমাকে টেনে নিয়ে চলে গেল অনেক দূরে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকার পরে সঙ্গে সঙ্গে বলছে কি যে, দাদা আপনার কাছে কোনো টাকা পয়সা থাকলে রেখে দেন ব্যাগের মধ্যে, কারণ এখানে ও এসে যদি আপনাকে চেক করে তখন মুশকিলে পড়ে যাবে। আমি তো প্রায় ঘাবড়েই গেছি, আচ্ছা ফেঁসেছি আমি। হ্যাঁ, তো পকেটে আমার কিছু টাকা ছিল, সেই টাকাটা আমি ঝোলাতে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ও হাত ঘুরিয়ে কী করলো কি জানি। তারপরে আবার ওই ছেলেটা না কিছুক্ষণ পরে চলে এসছে, বলছে, শুনলাম আপনারাই টাকাটা নিয়েছেন। আমি বললাম, কি তোমরা ঝামেলা করেছো, তুমি না এগুলো। তখন বলছে, দাঁড়ান, আমি ওকে সামলে আসছি। তো ওকে নিয়ে যে চলে গেল, তারপরে আর সে আসে না। তারপরে দেখলাম কি, ওই প্যাকেটটার মধ্যে কাগজ দিয়ে মোড়ানো একটা ফুটো আছে। আমাকে 1 টাকা দেখি, 1 টাকার একটা নোট ওর মধ্যে রাখা ছিল। খুলে দেখলাম সব লটারির টিকিটের বান্ডিল, বুঝলেন। আমার প্রায় 800-900 টাকা ছিল, সেটা ও ব্যাগের যে হাতটা ঢুকিয়েছিল না, তখন নিয়ে চলে গেছে। ব্যাস, আমি সকাল সকাল একটা বোকামিতে খপ্পরে পড়লাম। এইটাই হচ্ছে আসল কথা।